Okay, assalamu alaikum. Wa alaikum salam. I hope that all of you are feeling fine by the grace of Almighty Allah. So, সবাই যে যে প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন, রাইট? ওকে, আজকের ক্লাসটি খুবই প্রাণবন্তর হবে। আমরা অনেক কিছু শিখবো। জাস্ট আমাকে কয়েকটা মিনিট সময় দেন, ইনশাআল্লাহ। সো আগে একটু জেনে নেই আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের ভালোবাসার শিক্ষার্থী আছে, সবাই কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি, রাইট? সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। ভালো নাই। তো আপনাদের কিন্তু একজন ডেডিকেটিভ হচ্ছে মেন্টর রয়েছেন, যারা আপনাদের কেয়ার নিশ্চিত করে আমাদের প্রত্যেকটা ব্যাচের। আপনাদেরকে কেউ কেউ ফোন দিয়েছে ক্লাসে জয়েন করার জন্য এখানে, স্যার আপনি কেন ক্লাসে জয়েন করেন না, স্যার আপনার ক্লাস কেমন লাগছে, কোনো প্রবলেম কিনা, এরকম কে কে ফোন পেয়েছেন? হাত তোলেন প্লিজ। ও বাহ। সো এটা এটা কি কখনো আপনি আগে পরে পেয়েছেন কখনো অনলাইনে, যেন আপনি ক্লাসে জয়েন করছেন কিনা? তো আমরা একটু জানতে চাই। একটু রাসেল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাকে ফোন দিয়েছে? জি স্যার ফোন দিয়েছে। আমি একবার ফোন ধরে নিয়ে আবার ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা, গুড। জি এটা স্যার, ভালো। আমি চমৎকার লাগছে স্যার, যেটা চিন্তা করার মতো না। অনলাইনে আসলে এরকম পাওয়াটা খুব ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, আমরা অনলাইন স্টুডেন্টদেরকে এটা করে থাকি। ডেফিনেটলি আপনি কেন ক্লাস জয়েন করছেন না, আপনার প্রবলেম কোথায়, সো কোন জি স্যার। প্রবলেম, এই জায়গাগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করি। দিস ইজ দ্য কল অফ কেয়ারিং। ওকে, এই জায়গাটা আমরা নিশ্চিত করব। ওকে, বাহ, চমৎকার একটা জিনিস স্যার। সেটার নাম হচ্ছে দেয়ার ব্যবহার। দেয়ারের ব্যবহার। দেয়ার দ্বারা কখন বাক্য শুরু হয় সেটা কিন্তু আমাদেরকে প্রথমত জানতে হবে। দেয়ার দ্বারা বাক্য শুরু হয় কোনো জায়গায়, কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে বাক্য শুরু হয় দেয়ার দ্বারা। কি বলেছি? কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে বাক্য শুরু হয় দেয়ার দ্বারা। আরেকটা বিষয় মনে রাখবেন, দেয়ারের পরে ইজও হয়, দেয়ারের পরে আরও হয়। দেয়ার ইজ অর্থ হচ্ছে আছে, দেয়ার আর যার অর্থ হচ্ছে আছে। কি বললাম? দেয়ার ইজ আছে। কি বললাম স্যার? দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে। এখন আপনার প্রশ্ন হলো, স্যার দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে, কখন দেয়ার ইজ, কখন দেয়ার আর? আগে বুঝবো, কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে বাক্য শুরু হবে দেয়ার দ্বারা। কি দ্বারা? দেয়ার দ্বারা। কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে, তাহলে বাক্য শুরু হবে দেয়ার দ্বারা। কি দ্বারা? দেয়ার দ্বারা। দেয়ারের পরে ইজ হয়, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে। দেয়ার ইজ অর্থ কি? আছে। দেয়ারের পরে আর দিল অর্থ কি? আছে। এখন খেয়াল রাখবো, কখন দেয়ারের পরে ইজ হবে, কখন দেয়ারের পরে আর হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই নাউনটার উপর। এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, এই নাউনটা যদি দুটো এক বোঝায়, কি বোঝায়? এক বোঝায়, তাহলে দেয়ারের পরে কি হবে? ইজ হবে। দেখেন এখানে নাউন আছে কয়টা? স্কুল, আ স্কুল। এ মানে এক, এ মানে এক, মনে রাখবো, এ মানে কি? এক। দেয়ার ইজ আ স্কুল, দেয়ার ইজ আ, কি বলবো? দেয়ার, দেয়ারের পরে কি বলবো? ইজ। দেয়ার ইজ আ, দেয়ারের পরে ইজ হবে, দেয়ার ইজ, এরপর হবে আ। দেয়ার ইজ আ স্কুল, একটা স্কুল আছে। দেয়ার ইজ আ স্কুল আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি স্কুল আছে। যখন আমি বলবো আমাদের গ্রামে অনেক স্কুল আছে, তখন হবে মেনি স্কুলস। তখন কেন মেনি স্কুলস? এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল মানে দুই অথবা দুইয়ের বেশি বোঝালে সেটা প্লুরাল হবে। তার মানে দেয়ারের পরে আর ইজ হবে না, দেয়ারের পরে কি হবে? আর। দেয়ার আর কি হবে? দেয়ার আর, দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক স্কুল আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথা খেয়াল রাখবেন। দ্যারের পরে ইজও হয়, দ্যারের পরে আরো হয়। বলেন, দ্যারের পরে ইজও হবে, দ্যারের পরে আরো হবে। আরো সহজ ভাবে বুঝাচ্ছি, কতক্ষণ বুঝবেন না আপনি, যতক্ষণ বুঝবেন না আমি আপনাকে ততক্ষণ ধরে ধরে বাচ্চাদের মতো করে বোঝাবো। খেয়াল রাখেন, দেয়ারের পরে কি হয়? ইজ। দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে, দেয়ার আর আছে, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে। খেয়াল রাখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, একদম বাচ্চাদের মতো করে আমি বোঝাবো, আপনি বুঝতে বাধ্য। খেয়াল রাখেন, এটা আমার হাতে, আমার হাতে কয়টি কলম আছে? কয়টি? আমরা একটু জানতে চাই, আপনাদেরকে মেসেজ বক্সটা অন করে দেই, হ্যাঁ, কারণ এখন আমি পড়ানোর মুহূর্তে। বলেন, আমার হাতে কয়টি কলম আছে? কয়টি?
একটি, যখন একটি বোঝাবো দেয়ার এর পরে কি লিখবো? ইজ। কি লিখবো? ইজ। দেয়ার ইজ আছে একটি কলম। একটি কলম ইংলিশ কি? দেয়ার ইজ আ পেন। দেয়ার ইজ আ পেন অথবা দেয়ার ইজ আ পেন অথবা দেয়ার ইজ ওয়ান পেন। কি বলতে পারি? ওয়ান পেন। মনে রাখবো আমরা এ মানে এক, এ মানে এক, ওয়ান মানে এক, রাইট? সো আমরা হয় দেয়ার ইজ আ পেন, একটি কলম আছে। দেয়ার ইজ আ পেন কোথায় আছে? আমার হাতে আছে। দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। আমার হাতে একটি কলম আছে। দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। গ্রেট। এখন যদি বলি আমার হাতে দুইটি কলম আছে, কয়টি স্যার? সবাই বলেন কয়টি? দুইটি। এখন বলেন কলম কয়টি? দুইটি। কলম কয়টি? দুইটি। তাহলে কি হবে? দেয়ার এর পরে ইজ হবে না আর হবে? সবাই বলেন দেয়ার এর পরে ইজ হবে না আর হবে? হ্যাঁ, দেয়ার এর পরে ইজ হবে। দুইটি হলে তো ইজ হয় না, দেয়ার এর পরে কি হবে? আর হবে। তাহলে দেয়ার আর টু। দেয়ার আর টু। পেন হবে না পেন্স হবে। এই পেন হবে না পেন্স, পেন্স। দেয়ার আর টু পেন্স। দেয়ার আর টু পেন্স ইন মাই হ্যান্ড। আমার হাতে দুইটি কলম আছে। দেয়ার আর টু পেন্স ইন মাই হ্যান্ড। এখন বলেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে কলম আছে কয়টি? তিনটি। তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। তাহলে হবে দেয়ার আর আছে। দেয়ার আর আছে। দেয়ার আর থ্রি পেন্স। দেয়ার আর থ্রি পেন্স ইন মাই হ্যান্ড। দেয়ার আর থ্রি পেন্স ইন মাই হ্যান্ড। আমার হাতে তিনটি কলম আছে। দেয়ার আর থ্রি পেন্স ইন মাই হ্যান্ড। দেয়ার আর থ্রি পেন্স ইন মাই হ্যান্ড। আমার হাতে তিনটি কলম আছে। দেয়ার আর থ্রি পেন্স ইন মাই হ্যান্ড, রাইট? এখন স্যার, এখন যদি বলি আমার হাতে কি কোনো কলম আছে? নো, আমার হাতে কিছুই নেই। আমার হাতে কোনো কলম নেই। দেয়ার ইজ হবে, কোনো কিছুই নেই। দেয়ার ইজ নো পেন। দেয়ার ইজ নো পেন। দেয়ার ইজ নো পেন ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ নো পেন ইন মাই হ্যান্ড। আমার হাতে কোনো কলম নেই। ওকে স্যার, লিসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই তো আমার হাতে একটি ঘড়ি আছে। কোথায় আছে? আমার হাতে আছে। এই দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে লক্ষ্য করুন আমি যেটা বোঝাচ্ছি। আমার হাতে একটি কি আছে? ঘড়ি আছে নাকি? দেখা যায়? এটা রোলেক্স ভাই, রোলেক্স, রোলেক্স। হ্যাঁ, বুঝতে হবে রোলেক্স। ওকে ওকে, দেয়ার ইজ আ ওয়াচ। দেয়ার ইজ আ ওয়াচ ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ আ ওয়াচ ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ আ ওয়াচ ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ আ অথবা দেয়ার ইজ ওয়ান ওয়াচ ইন মাই হ্যান্ড। আমার হাতে একটি কি আছে? ঘড়ি আছে। ক্লিয়ার? সো দেয়ার ইজ আছে একটি ঘড়ি। স্যার এখন বলেন তো, আমার হাতে একটি বই আছে, দেখছেন? পাওয়ারফুল ফোকাস। ওকে রাইট। সো আমার হাতে একটি বই আছে, কি হবে? দেয়ার ইজ আ বুক ইন মাই হ্যান্ড। দেয়ার ইজ আ বুক ইন মাই হ্যান্ড। আমার হাতে বই আছে কয়টি? দুইটি। কয়টি? এই যে দুইটি, দুইটি, দুইটি। দেয়ার আর টু বুকস। দেয়ার আর টু বুকস ইন মাই হ্যান্ড। দেয়ার আর টু বুকস ইন মাই হ্যান্ড। দেয়ার আর টু বুকস ইন মাই হ্যান্ড, রাইট? সো আমরা বললাম কোনো জায়গায় কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে, বাক্য শুরু হবে দেয়ার দ্বারা। দেয়ারের পরে ইজও হবে, দেয়ারের পরে আরও হবে, এবং দেয়ারের পরে ইজ হয়, দেয়ারের পরে আর হয়। দেয়ারের পরে ইজ কখন দেখব? যখন নাউনটা সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল অথবা কোনো কিছু যদি নাই থাকে। আর দেয়ারের পরে কখন আর হবে? যখন দুই অথবা দুইয়ের বেশি থাকবে, তখন হচ্ছে কি হবে? আর হবে। নাউনটা যখন দুই অথবা দুইয়ের বেশি হয়। দেখেন স্যার, আমার হাতে একটি মোবাইল আছে, রাইট? তাহলে কি হবে? দেয়ার ইজ এ ফোন ইন মাই হ্যান্ড। আমার হাতে কোনো মোবাইল নেই। দেয়ার ইজ নো ফোন ইন মাই হ্যান্ড। এখন সবাই চলেন যাই, আপনার রুমে কি আছে? সবাই দেখেন তো, সবার রুমে লাইট আছে কয়টা? সবার রুমে লাইট আছে কয়টা? একটু আঙ্গুল, একটা হলে আঙ্গুল এক দেন। একটা? তাহলে একটা লাইট থাকলে হবে দেয়ার ইজ আ লাইট ইন মাই রুম। যদি তিনটা থাকে তাহলে কি হবে? ইজ হবে না আর হবে? আর। দেয়ার আর থ্রি লাইটস ইন মাই রুম। দেখেন তো সবার রুমে কি একটা ফ্যান আছে কিনা? আছে? ফ্যান আছে? ফ্যান আছে কয়টা? একটা। কোথায় আছে? রুমে আছে। বাক্য শুরু হবে কি দ্বারা? দেয়ার দ্বারা। দেয়ার ইজ আ ফ্যান ইন মাই রুম।
এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে চাই কার রুমে কি আছে ইংলিশটা একটা হলে দেয়ার ইজ দুইটা হলে দেয়ার আর লিখে ফেলেন ভাই জটপট সবাই খাতা কলম বের করেন জটপট লিখে ফেলেন না ভাই জটপট নাও ইউ আর গেটিং অনলি 1 মিনিট একটু থিংকিং করে ফেলেন কার রুমে কি আছে ভাই দ্রুত 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 আমরা পিকচার দেখাবো ভাই সবাই একটু লিখে ফেলেন না ভাই আমরা যদি বলি আছে কি ইজ দেয়ার আছে কি ইজ দেয়ার যদি বলি তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে ইজ দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার এনি স্কুল ইজ দেয়ার এনি স্কুল ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ ইন ইয়োর ভিলেজ ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ তোমাদের গ্রামে কি কোনো স্কুল আছে ইজ দেয়ার এনি স্কুল ইন ইয়োর ভিলেজ তোমার এই যদি বলি তোমাদের গ্রামে কোনো মসজিদ আছে ইজ দেয়ার এনি মস্ক ইন ইয়োর ভিলেজ তোমাদের গ্রামে কি কোনো ভালো লোক আছে ইজ দেয়ার এনি গুড ম্যান ইন ইয়োর ভিলেজ ইজ দেয়ার আছে কি ইজ দেয়ার আছে কি ইজ দেয়ার আছে কি ইজ দেয়ার এনি প্রবলেম কোনো কি সমস্যা আছে ইজ দেয়ার এনি প্রবলেম কোনো সমস্যা আছে ইজ দেয়ার এনি প্রবলেম ওকে ডিয়ার লার্নার্স এখন চলেন আমরা যদি অ্যামিজারের পাস্ট ফর্ম জানি অ্যামিজারের পাস্ট ফর্ম হলো অজার জোরে সোরে আমার সাথে একবার বলেন অ্যামিজারের পাস্ট ফর্ম কি সবাই বলেন অ্যামিজারের পাস্ট ফর্ম কি অ্যামিজারের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার বলেন জোরে সোরে বলেন ওয়াজ এবং কি ওয়ার পরিবর্তন করি ছিল তার মানে একটা বোঝালে ওয়াজ দুই অথবা দুইয়ের বেশি বোঝালে ওয়ার তাই না ইজের মতো তাহলে যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল ছিল there was a school was a is a was a there was a school in our village আমাদের গ্রামে অনেক স্কুল ছিল তখন আর where হবে there were many schools in our village there were there was there were মানে ছিল there was a school in our village there were many schools in our village great এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন will be অথবা shall be যার অর্থ হচ্ছে হবে থাকবে আমাদের গ্রামে একটি স্কুল হবে there will be a school in our village there will be a school in our village আমাদের গ্রামে একটি স্কুল হবে আমাদের গ্রামে অনেক স্কুল হবে there will be many schools in our village মনে রাখবেন আমরা have been has been এর অর্থ হচ্ছে হয়ে গেছে বললাম আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে 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 মনে রাখবেন একটি বোঝালে has been একটি বোঝালে has been যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে there has been a school in our village একটি বোঝালে has been দুই অথবা দুইয়ের বেশি বোঝালে have been আমাদের গ্রামে অনেকগুলো স্কুল হয়েছে there have been many schools in our village হচ্ছে is being are being একটি বোঝালে is being আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছে there is being a school in our village আমাদের গ্রামে অনেক স্কুল হচ্ছে there are being many schools in our village was being were being হচ্ছিল was being were being was being were being was being were being হচ্ছিল যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছিল there was being a school in our village were being বলবো কখন প্লুরাল বোঝালে there were being a school in our village সুপ্রিয় শিক্ষার্থীরা যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল হওয়া অথবা থাকা উচিত there should be a school in our village there should be a school in our village আমাদের গ্রামে অবশ্যই একটি স্কুল হবে there must be a school in our village আমাদের গ্রামে একটি স্কুল হওয়া দরকার there need to be a school in our village আমাদের গ্রামে একটি স্কুল হতে পারে there can be a school in our village বলেন অ্যামিজার আছে was where ছিল will be shall be হবে থাকবে will be shall be হবে থাকবে have been has been হয়েছে have been has been হয়েছে is being are being হচ্ছে was being were being হচ্ছিল was being were being হচ্ছিল should be হওয়া উচিত থাকা উচিত should be হওয়া উচিত থাকা উচিত must be অবশ্যই হবে need be হওয়া দরকার can be হতে পারে সবাই একটু জটপট আমরা পড়ে ফেলি এভাবে
ঝটপট ঝটপট ঝটপট। তাহলে যদি বলি আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল আছে, ইজ হবে না আর। দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল ছিল, দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল ছিল, ওয়াজ বলবো না ওয়ার, ওয়াজ হবে না ওয়ার হবে। দেয়ার ওয়ার টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল হবে, দেয়ার উইল বি এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল হবে, দেয়ার উইল বি টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে, দেয়ার হ্যাজ বিন আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল হয়েছে, দেয়ার হ্যাভ বিন টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। অ্যামিজার্বিং হচ্ছে, অ্যামিজার্বিং হচ্ছে। আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছে, দেয়ার ইজ বিং আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল হচ্ছে, দেয়ার আর বিং টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। ওয়াজ বিং হচ্ছিল, হচ্ছিল। আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছিল, দেয়ার ওয়াজ বিং আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি স্কুল হচ্ছিল, দেয়ার ওয়ার বিং টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। শুড বি হওয়া উচিত, থাকা উচিত। আমাদের গ্রামে একটি স্কুল হওয়া উচিত, দেয়ার শুড বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অবশ্যই একটি স্কুল হবে, দেয়ার মাস্ট বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল থাকা দরকার, দেয়ার নিড টু বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল থাকতে পারে, দেয়ার ক্যান বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। আলহামদুলিল্লাহ।